প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মাটির প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো 179টি। অপশান বি। প্রদত্ত যে দ্রাঘিমারেখাটি অন্যদের থেকে পৃথক তা হলো 82°30' পূর্ব। অপশান বি। ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরি তা হলো স্ট্রমলি। অপশান এ। যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো তুরান। অপশান এ। এ স্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তরকে বলা হয় এভুলিয়েশন। অপশান ডি। লু একটি উষ্ণ বায়ু। অপশান ডি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। অপশান সি। বিভাগ খ, দক্ষিণায়নের শেষ সীমা হলো মকরকান্তি রেখা। সমসত্ব শিলায় স্বল্পমোচন যান্ত্রিক আবহবিকার বেশি মাত্রায় ঘটে। শুদ্ধ অশুদ্ধ, মহাবৃত্তের পরিধি বরাবর দুটি স্থানের দূরত্ব ন্যূনতম হয়। শুদ্ধ। পূর্ব আফ্রিকার সংস উপত্যকা পৃথিবীর দীর্ঘতম সংস উপত্যকা। শুদ্ধ। ব্যাসল্ট শিলায় অঙ্গারযোজন বেশি মাত্রায় ঘটে। অশুদ্ধ। চুনাপাথরে অঙ্গারযোজন বেশি মাত্রায় ঘটে। ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান কারণ হলো সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন। শরৎকালে কোন ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়? অশ্বিনের ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ। বিভাগ গ, প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? রায়মাটির সঙ্গে 100 নম্বর পৃষ্ঠা 13 প্রশ্নের অ্যান্সারটি হবে। প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? রায়মাটির সঙ্গে 100 নম্বর পৃষ্ঠা 13 প্রশ্নের অ্যান্সারটি হবে। স্থানীয় অঞ্চল কাকে বলে? রায়মাটির সঙ্গে 101 নম্বর পৃষ্ঠা 16 প্রশ্নের অ্যান্সারটি হবে। সময় অঞ্চল বলতে কি বোঝো? রায়মাটির সঙ্গে 101 নম্বর পৃষ্ঠা 16 প্রশ্নের অ্যান্সারটি হবে। ডেকান ট্রাপ কি? রায়মাটির সঙ্গে 149 নম্বর পৃষ্ঠা 15 প্রশ্নের অ্যান্সারটি হবে। ডেকান ট্রাপ কি? রায়মাটির সঙ্গে 149 নম্বর পৃষ্ঠা 16 প্রশ্নের অ্যান্সারটি হবে। লোয়ের সমভূমি বলতে কি বোঝো? রায়মাটির সঙ্গে 132 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লোয়ের সমভূমি রায়মাটির সঙ্গে 132 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ক্ষুদ্রকণা বিস্ফোরণ কীভাবে হয়? রায়মাটির সঙ্গে 163 নম্বর পৃষ্ঠা 3 প্রশ্নের অ্যান্সারটি হবে। ক্ষুদ্রকণার বিস্ফোরণ রায়মাটির সঙ্গে 163 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিলায় মরচে কেন পড়ে? রায়মাটির সঙ্গে 173 নম্বর পৃষ্ঠা 5 প্রশ্নের অ্যান্সারটি হবে। শিলায় মরচে পড়ে কেন? রায়মাটির সঙ্গে 173 নম্বর পৃষ্ঠায় 5 প্রশ্নের অ্যান্সারটি হবে। কালবৈশাখীর ঝড় কাকে বলে? রায়মাটির সরকার 333 নম্বর পৃষ্ঠা 1 প্রশ্নের অ্যান্সারটি হবে। কালবৈশাখী রায়মাটির সরকার 333 নম্বর পৃষ্ঠা 1 প্রশ্নের অ্যান্সারটি হবে। ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। রায়মাটির সরকার 321 নম্বর পৃষ্ঠা 2 প্রশ্নের অ্যান্সারটি হবে। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য রায়মাটির সরকার 321 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার 3টি পার্থক্য লেখো। রায়মাটির সরকার 103 নম্বর পৃষ্ঠা 1 প্রশ্নের অ্যান্সারটি হবে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো। রায়মাটির সরকার 103 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রমাণ, সময় নির্ণয় পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করো। রায়মাটির সরকার 99 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ভারতের প্রমাণ সময় বলতে কি বোঝো? এই প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে। মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য নির্ণয় করো। রায়মাটির সরকার 141 পৃষ্ঠা 2 প্রশ্নের অ্যান্সারটি হবে। মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। রায়মাটির সরকার 141 নম্বর পৃষ্ঠা 2 প্রশ্নের অ্যান্সারটি হবে। শিলা থেকে কীভাবে মৃত্তিকা সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। রায়মাটির সরকার 167 নম্বর পৃষ্ঠা 7 প্রশ্নের অ্যান্সারটি হবে। আবহবিকার ফলে কীভাবে মৃত্তিকা সৃষ্টি হয়? রায়মাটির সরকার 167 নম্বর পৃষ্ঠায় 7 প্রশ্নের অ্যান্সারটি হবে। মৃত্তিকা সংরক্ষণের 3টি কৃষিজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
রায়মাটির সহায়িকা 170 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। রায়মাটির সহায়িকায় 170 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি একটি ছক আকারে উপস্থাপন করো। রায়মাটির সহায়িকা 306 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পশ্চিমবঙ্গের কয়েকটি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে, এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ছকটি তোমাদের দিতে হবে। উত্তরবঙ্গের নদ নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। রায়মাটির সহায়িকা 310 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উত্তরাঞ্চল বা পার্বত্য অঞ্চল বা উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য রায়মাটির সহায়িকা 310 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিভাগ ও পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গেল পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। রায়মাটির সহায়িকা 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 122 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। রায়মাটির সহায়িকা 319 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। রায়মাটির সহায়িকায় 319 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।